রেস্টুরেন্ট থেকে টাকা খরচ করে কেনই বা কিনতে যাবেন মিট বক্স? ঘরেই যদি এত মজাদার মিট বক্স বানানো সম্ভব হয়, তাহলে স্বাদ এবং মান দুইটিই যদি হয় পারফেক্ট, চলুন রেসিপিতে চলে যাই। এর ব্রেস্ট পিস নিয়ে নেব 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ। বাড়িতে থাকা যত মশলা আছে দিয়ে নিবেন। তারপর ফিশ সস, সয়া সস, 1 চা চামচ দুধ, তারপর টমেটো সস, কর্নফ্লাওয়ার সব কিছু একত্রে ভালোভাবে মিশাবেন। তারপর এখানে আমি ভুলে গিয়েছিলাম আদা রসুন বাটা এবং গরম মশলার গুঁড়াটাও অ্যাড করে নিয়েছিলাম। ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য রেখে দিবেন। অপরদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য লবণ, মরিচের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইগুলো। আপনারা চাইলে স্পাইসিটা স্কিপও করতে পারেন চাইলে, তখন আর এই মরিচের গুঁড়োগুলো অ্যাড করার কোনো প্রয়োজন নেই। অপরদিকে সামান্য ময়দার সাথে লবণ, মরিচের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মিক্স করে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো ভালোমতো কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেলে তেলে ভেজে নিতে হবে। তবে আমি তার আগেই ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছিলাম। এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ভাজা শেষ। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি বাটিতে তুলে রাখবো। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে, আর এটা কিন্তু মচমচে হবে একদম। তারপর চিকেনগুলো ভেজে ফেলছি। যেহেতু চিকেনগুলো ভাজার পর আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজলে তেলটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আগে চিকেনগুলো ভেজেছি। তারপর অন্য পাত্রে আমি চিকেন সসেস স্লাইস করে কেটে তেলে ভেজে নিচ্ছিলাম। এখন আমার সস তৈরি করার পালা, অর্থাৎ মেয়োনিজ তৈরির রেসিপি অনেকেই জানেন, তো দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি ডিম, এবং আপনারা চাইলে সিদ্ধ ডিম দিয়ে সেমভাবে করতে পারেন। লবণ, কালো গোলমরিচের গুঁড়ো, সামান্য বিট লবণও ইউজ করেছিলাম স্বাদ বাড়ানোর জন্য। তারপর চিলি ফ্লেক্স 1 চা চামচ, চিনি, গুঁড়ো দুধ, রসুন কুচি এবং সামান্য পরিমাণ তেল দিয়ে আমরা ব্লেন্ড করব। একসাথে সব তেল না দেওয়াটাই ভালো। সামান্য তেল দিব আর ব্লেন্ড করতে থাকবো। অর্থাৎ 1 চা চামচ আমি তেল দিচ্ছি আর ব্লেন্ড করছি। এইরকম প্রসেস আমি টোটাল 3 বার করব। 3 বার যখন 3 চা চামচ তেল দেওয়ার পর লাস্ট টাইম যখন ব্লেন্ড করেছি, তখন আমার মেয়োনিজটা রেডি হয়ে গেছে এবং মেয়োনিজটা খুবই ইয়াম্মি হয়েছে। এখন এই মেয়োনিজটার সাথে আমি স্পাইসি টমেটো কেচাপ এবং সাথে চিলি ফ্লেক্স অ্যাড করছিলাম। আমার যেহেতু স্পাইসি পার্সোনালি পছন্দ, তো সামান্য চিলি ফ্লেক্স এবং টমেটো কেচাপ মিক্স করে এটা কিন্তু আমরা শর্মা, বার্গার এবং যে কোনো ফাস্টফুড আইটেমের সাথে এটা খাওয়া যাবে। তো এটি সংরক্ষণ করতে পারবেন আপনারা 1 সপ্তাহের জন্য। অপরদিকে আমার সসেস কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং চিকেনও প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখুন চিকেনের কালারটা যখন এইরকম হয়ে আসবে, তখন আমরা নামাবো, অর্থাৎ ব্রাউনিশ কালার যখন চলে আসবে। চিকেনটা কিন্তু আমাদের ক্রিস্পিনেসের জন্যই মূলত আমি এই চিকেনের সাথে ময়দাটা ব্যবহার করেছি। আপনারা অনেকে সরাসরি চিকেনটা ভেজে ফেলেন ম্যারিনেশন করার পরেই, এতে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে ভেজে নিলে আপনাদের চিকেনটা এরকম মুচমুচে হবে এবং এইটা মিট বক্সের জন্য একটা পারফেক্ট। তো সসেসগুলো ভাজা হয়ে গিয়েছে, সসেসগুলো নিয়ে নিলাম একসাথে চিকেনের সাথে। ফ্রেঞ্চ ফ্রাই এবং সসেস, চিকেন সব কিছু একত্রে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমার এই স্পেশাল মেয়োনিজটা আমি এখানে মিক্স করব প্রয়োজন মতো। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করব, যেহেতু এটা মিট বক্স। তো ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন এবং সসেসগুলো ভালো মতো মিক্স করার পর আমরা এখানে চিজ ব্যবহার করব। আমি কিন্তু মোজারেলা চিজ আগে থেকেই গ্রেট করে রেখেছিলাম। পরিবেশন করে চিজটা উপরে গ্রেট করে দিয়ে দিব এবং এটা ওভেনে দিয়ে দিতে পারেন, অথবা চুলায়ও বেক করে নিতে পারেন 5 থেকে 10 মিনিটের জন্য। তাহলে কিন্তু একদম প্রফেশনাল অথেন্টিক মিট বক্সের টেস্টটা পেয়ে যাবেন। আমি আজকে চুলায় বসিয়ে দিয়েছিলাম। চুলায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন এবং তারপর নামিয়ে পরিবেশন করবেন। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার মিট বক্স। এই মিট বক্স খেতে রেস্টুরেন্টে বা কেন যাওয়া লাগবে, বাড়িতেই বসে খুব সহজে এই মিট বক্স তৈরি করে বাড়ির ছোট বড় সকলেই খেয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।